বাংলাদেশের মতো একটা শক্তিশালী জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার, ভারতের মতো একটা দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার। বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করেন। 2001 সালে শিক্ষা হয় নাই, 2005 সালে 18 বর্ডারে গন্ডগোল করছিলেন, সেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার শ্রীমান জীবন কুমার। আপনি হিন্দু হয় হিন্দুদের বিরুদ্ধে কথা বলছেন কি করে? আপনার নামের পেছনে স্বামী বিবেকানন্দকে বসিয়েছেন কোন অধিকারে? আপনি হিন্দু নাকি? আপনি নাম মারিয়ে বসেছেন, আপনি নাম মারিয়ে বসেছেন। আপনি হিন্দু নন, আমার যথেষ্ট সন্দেহ আছে, সন্দেহ আছে। আপনি হিন্দু নন। আপনি ভারত থেকে সহায়তা নিয়ে, ভারত থেকে সাহায্য নিয়ে আপনারা ভারতের জমিতে কাঁটাতার দেওয়া হবে কি হবে না, সেটা কি আপনার দেশের সিকিউরিটি গার্ড ঠিক করতে আসবে? আজকে পালিয়ে গেল কেন? চোর ঠেকাতে বেড়া লাগায়, কাঁটাতারের বেড়া কেন দিতে হবে? আপনি আপনার বাড়ির সীমান্তে কেন কাঁটাতারের বেড়া লাগাবেন? কারণ আপনি চোর ডাকাতের হাত থেকে বাঁচবেন বলে। ভারত চোর ডাকাতের হাত থেকে বাঁচতে চায় বলেই সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে। কই নেপালেতেও আমাদের সীমান্তের কাঁটাতারের বেড়া দিতে হয়নি, ভুটানে তো দিতে হয়নি, কারণ নেপালিরা বা ভুটানি তো চোর ডাকাত নয়। তাদের কাছে যেতে গেলে আমাদের পাসপোর্ট ভিসা লাগে না, আপনাদেরকে পাসপোর্ট ভিসা দিয়ে আমাদের দেশে আসতে হয়। ভাবুন আপনাদেরকে কতখানি আপনাদের জন্য আমাদের এই ব্যবস্থা করতে বাধ্য করেছেন আপনারা। এই 71-এর মুক্তিযুদ্ধের পরেও আপনাদেরকে পাসপোর্ট ভিসা করে দেশে আসতে হয়, অথচ নেপাল ভুটানকে পাসপোর্ট ভিসা করে দেশে আসতে হয় না, কারণ তারা চোর নয়, তারা চৌর্যবৃত্তি করে না। আপনাদের ওখানে বসে বসে আপনারা চৌর্যবৃত্তি করেন।